সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো, নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না, তখনও আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেশার হাই প্রেশার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে। আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহান। প্রতিটি কিছুর একটা সিস্টেম আছে না? একটু আওয়াজ দেন না, আছে না? সিস্টেমে কাজ করলে সবকিছুই সুন্দর। এমন একটা সময় আসবে জীবনে, চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না, কবরের জগৎটাই দেখা হবে। কত আপন মানুষ, কত চিরচেনা মুখ পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, যাদেরকে আর দেখার কোনো সুযোগ। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে। এই পৃথিবীটা বড় স্বার্থপর। এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে, তার জন্য দুনিয়ার জীবন তত বেশি সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও না। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়ার জন্য যতটুক করে তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন, মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। আর একটু আওয়াজ। ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কিনা, আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক 4 জন 5 জন আপনার সন্তানে, পরিবারে, আত্মীয়র ভিতরে। এই দুনিয়াতে নিজস্ব অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই। দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। এই দুই অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে, নিজের বলতে আর কিছুই। সেজন্য মুমিন বান্দা যারা, তারাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমরাও আছি, ছিলাম, থাকব। সাধারণ বান্দা, মুমিন বান্দার পার্থক্য আছে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায়,
আর মুমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে, অন্তরের গভীরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে, দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুনভাবে আরো মজবুত হয়ে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে, আর মুমিন বান্দা যারা তারা মহা বড় বিপদকেও হাসি মুখে বরণ করে নেয়। যে কারবালার ঘটনা আপনাকে আমাকে বারবার শুনিয়ে কাঁদিয়ে দেয়, সেই কারবালাকে সরাসরি ফেস করা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অন্যায়ের সামনে সেকেন্ডের জন্য মাথা নত করেনি, অন্যায়ের সামনে নিজেকে ছোট করেনি, নিজে বাঁচার জন্য অন্যায়ের সাথে আপোষ করেনি, হাজার কষ্ট আপন করে নিয়েছে। সেই ইমাম হুসাইনের জন্য দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের উপর যদি থাকতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করবেন দুনিয়াটাও তার জন্য আনন্দের হয়ে যাবে, আখিরাতও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদি। আর একটু মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा ला इलाहा हस्बी रब्बी आमा फी क़ल्बी ला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मअबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला
इल्लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम। मुहिब्बाने रहमतुल्लिल आलामीन যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় নবমতম আজিমুশান সুন্নি কনফারেন্স মেহফিলের মান্যবর উদ্বোধক রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মাহমুদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জালালিয়া দরবার শরীফের রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা বাহারউদ্দিন জালালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুফতি নাসিরউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা আব্দুল খালেক আশরাফি মাদ্দাজিল্লুহুল আলী, নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মোহাম্মদ আহসান হাবিব সহ উপস্থিত হাজিরিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলবেন না, আরেকটু ঈমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়োজনকে এবং সহযোগিতাকারীদেরকে কবুল করুক। আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। দীর্ঘক্ষণ তকরির করার কোনো অবকাশ নেই। দেখা দেওয়ার নিমিত্তে কিছুক্ষণ সময়ের জন্য আপনাদের এই মোহাব্বতের বাগানে হাজিরা দেবার নিয়ত করেছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। দু চারটি কালিমা কথা আপনাদের সমীপে বলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এর পরেই আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই আসবেন, তাকরির করবেন, আপনারা শুনবেন। একটু দেখো তো। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বতের হাজিরিকে কবুল করুক। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের থেকে। কখন যে দিন গিয়ে সপ্তাহ পার হচ্ছে বুঝাই বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
এক শুক্রবার যেতে না যেতেই আবার জানি শুক্রবার সামনে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার যে হায়াতের লিমিটেশন দিয়েছেন, চোখের পলকে সেই হায়াত, সেই বাজেট, সেই ভিসা শেষ হয়ে যাচ্ছে। এখন চোখ খুলে সকালে যেমন আলো দেখি, সূর্য দেখি, এমন একটা সময় আসবে জীবনে চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না, কবরের জগৎটাই দেখা হবে। কত আপন মানুষ, কত চিরচেনা মুখ পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, যাদেরকে আর দেখার কোনো সুযোগ আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে। এই পৃথিবীটা বড় স্বার্থপর। এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে, তার জন্য দুনিয়ার জীবন তত বেশি সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও না। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়ার জন্য যতটুক করে তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন, মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। আরেকটু আওয়াজ। ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কিনা, আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক 4 জন 5 জন আপনার সন্তানে, পরিবারে, আত্মীয়র ভিতরে। এই দুনিয়াতে নিজস্ব অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই। দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। এই দুই অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে, নিজের বলতে আর কিছুই। সেজন্য মুমিন বান্দা যারা, তারাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমরাও আছি, ছিলাম, থাকব। সাধারণ বান্দা, মুমিন বান্দার পার্থক্য আছে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায়, আর মুমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে, অন্তরের গভীরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে, দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুনভাবে আরো মজবুত হয়ে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে, আর মুমিন বান্দা যারা, তারা মহা বড় বিপদকেও হাসি মুখে বরণ করে নেয়। যে কারবালার ঘটনা আপনাকে আমাকে বারবার শুনিয়ে কাঁদিয়ে দেয়, সেই কারবালাকে সরাসরি ফেস করা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অন্যায়ের সামনে সেকেন্ডের জন্য মাথা নত করেনি, অন্যায়ের সামনে নিজেকে ছোট করেনি। নিজে বাঁচার জন্য অন্যায়ের সাথে আপোষ করেনি, হাজার কষ্ট আপন করে নিয়েছে।
সেই ইমাম হোসাইনের জন্য দুনিয়াতেও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের উপর যদি থাকতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করবেন, দুনিয়াটাও তার জন্য আনন্দের হয়ে যাবে, আখিরাতও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দার সমস্ত চাওয়া আল্লাহ চাইলে কি পূরণ করতে পারে? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। বান্দার সমস্ত রকমের চাওয়া রব্বুল আলামিন চাইলে পূরণ করতে, আল্লাহ পূরণ করতে পারে সত্য, কিন্তু আল্লাহ তাআলা সবারটা তাড়াতাড়ি পূরণ করে না। কাউকে আজকে দেয়, কাউকে এক সপ্তাহ পরে দেয়, কারোটা একদিন আগে, কারোটা একদিন পরে। সেজন্য মুমিন বান্দারা কিচ্ছু না পেলে, দোয়া কবুল না হলে, চাওয়া পূরণ না হলে ওনারা হতাশ হয়ে মন ছোট করে না, কারণ ওনাদের অন্তর জানে আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যখন যেটা কল্যাণকর আমার আল্লাহ আমাকে সেটাই দিবেন, তখনই দিবেন। ওই সময় আসা পর্যন্ত আমাকে রবের উপর ভরসা করে সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াকেও কল্যাণ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। অস্থির হলে কোনো কিছু পাওয়া যায়? বলেন একটু। অস্থির হলে কোনো কিছু পাওয়া যায়? হারানো যায় অনেক কিছু। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেশার হাই প্রেশার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে। আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। প্রতিটি কিছুর একটা সিস্টেম আছে না? একটু আওয়াজ দেন না, আছে না? সিস্টেমে কাজ করলে সবকিছুই সুন্দর। সিস্টেমে কাজ করলে সবকিছু। সবাই জানি মূসা নবী এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। তো মূসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মূসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। সুবহানাল্লাহ। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মূসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরেও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মূসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে
বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মূসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মূসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখন আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলা যায়? দেখি যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আরেকবার বলেন। এবার মন থেকে, মনের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে থাকবেন, নিয়ামত বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদাকার, ওয়াদাকার যে আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করতে থাকো, আমি নিয়ামত বাড়াই দিতে থাকবো। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি আমার দেওয়া নিয়ামতে খুশি থাকিও। আমি আল্লাহ হাসরে তোমার আনা আমল দেখে খুশি হয়ে যাব। তুমি আমার দেওয়া অল্প নিয়ামতে সন্তুষ্ট থাকিও। তুমি যদিও অল্প আমল আনো, আমি আল্লাহ সেটার উপর সন্তুষ্টি হয়ে যাব। জীবনের সাথে বড় একটা সম্পর্ক হচ্ছে শুকরিয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ভরসা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, শুকরিয়া আদায় করা হারিয়ে যাচ্ছে, বিনয়ী থাকা হারিয়ে যাচ্ছে, মায়া করা হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে কেমন জানি একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে, যার কারণে আমরা অনেক কিছু পাওয়ার চাইতে হারিয়ে ফেলতেছি বেশি। টোটাল হিসাবে আমরা কেউ ভালো, বলেন না আমরা কেউ ভালো, সবাই শুধু ভালো থাকার একটা ভাব নিই আর অভিনয় করি। সবার মুখে হাসি, বেশিরভাগ মানুষের মুখের হাসি কেমন জানি একটা ঠোঁটের হাসি, হৃদয়ের হাসি কেমন জানি দেখাই যায় না। যাবেই বা কোত্থেকে? আমরা তো সেই জায়গায় শান্তি দিই নেই যেখানে শান্তি দেওয়া দরকার। আমরা দেহকে শান্তি দিয়েছি, আমরা শরীরের শান্তি খুঁজেছি, রুহের শান্তি খোঁজার চেষ্টা করিনি। সেজন্য দেখবেন অনেক অট্টালিকার সম্পত্তির মালিকও অন্তর থেকে একটা অশান্তিতে থাকে, অস্থিরতায় থাকে। আবার অন্যদিকে শুকরিয়া আদায়কারী গরিব অসহায় বান্দার মুখেও মনের হাসির ছোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ। মূসা নবী